আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। পূর্ব ভারতের প্রথম বেসরকারি ভেটেরিনারি কলেজ খুলতে চলেছে এ রাজ্যে। ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত এই কলেজ হুগলির মগরায় গড়ে তোলা হবে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ সরকারের পশু ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এই JIS ভেটেরিনারি কলেজ অ্যান্ড অ্যানিমাল সায়েন্স প্রতিষ্ঠানটিতে আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকেই প্রথম পর্যায়ের পড়াশোনা শুরু হতে চলেছে। সর্বভারতীয় নিট পরীক্ষায় সফল ছাত্রছাত্রীরা মেধা তালিকার ভিত্তিতে এই কলেজে ভর্তি হতে পারবেন। ইতোমধ্যে ৩০ জন শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়েছে। শুরু হয়েছে পশু চিকিৎসার কাজও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৯ তারিখ PM কিষাণ প্রকল্পের অধীনে ২১তম কিস্তির অর্থ সহায়তা প্রদান করবেন। এই অর্থ প্রদানের ফলে ১১ কোটি কৃষক পরিবারের হাতে পৌঁছে যাবে ৩,৭০,০০০ কোটি টাকারও বেশি অর্থ সহায়তা। উল্লেখ্য, PM কিষাণ প্রকল্পে যোগ্য কৃষক পরিবারকে প্রতি বছর ৬,০০০ টাকা করে সরাসরি হস্তান্তর করা হয়। বর্তমানে এই প্রকল্পের ২৫% বেশি উপভোক্তা মহিলা কৃষিজীবী। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ডিজিটাল সংস্কার এই প্রকল্পকে আরও শক্তিশালী করেছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ১৩৭তম জন্মদিনটি শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। শিশুদের অধিকার, শিক্ষা ও কল্যাণ সম্পর্কে সচেতনতা প্রসারে এই দিনটি উদযাপনের অঙ্গ হিসেবে শিক্ষামূলক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন দিল্লির আকাশবাণী ভবনে আজ এক বিশেষ অনুষ্ঠানে লিলি সিনেমাটি দেখানো হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই উপলক্ষে শিশুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। এই রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মালদা মেডিকেল কলেজে এক সচেতনতা র্যালি বের করা হয়। পরে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে ডায়াবেটিস রোগীদের নিয়ে হয় সেমিনার। মুর্শিদাবাদ জেলায় স্কুল পড়ুয়াদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা বেড়েছে। জেলা প্রশাসন ও শিশু সুরক্ষা সংস্থা সিনির প্রাথমিক নিরীক্ষায় জানা গেছে, জেলার ১,৭০০ জন পড়ুয়ার মধ্যে ৩০০ জন ইতোমধ্যে আক্রান্ত। এই আবহে জেলার বিভিন্ন স্কুলের শিশুদের ডায়াবেটিস নিয়ে সচেতনতা ও রোগ নির্ণয় শিবিরের পাশাপাশি অভিভাবকদের নিয়েও আয়োজন করা হয় বিশেষ কর্মশালা। ডায়মন্ড হারবার জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাপে কামড়ানো রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে আজ এক আলোচনা সভা ও প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। প্রতি বছর এই জেলায় ৩৫০০ থেকে ৪,০০০ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হন। সুন্দরবনের পাথর প্রতিমা, সাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি এবং কুলপি এই ৬টি ব্লকে সাপের উপদ্রব বেশি হওয়ায় স্বাস্থ্য দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শিলাবতী সহ বিভিন্ন নদী ও খাল সংস্কারের কাজ এখনও শুরু না হওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে মানুষের মনে। রাজ্য সরকারের তরফে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হওয়ার কথা বলা হলেও বিষয়টি নিয়ে তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না বলে তাদের অভিযোগ। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর ৭টা বেজে ৩৫ মিনিটে।